রান্না করবো আজকে? কি রান্না করবো কে জানে, দেখি। একটু খারকোল পাতা বাটা করো না। এই বর্ষার দিনে পাওয়া যায় নাকি? আর বেশি বর্ষা না, যদিও পাই পোকা মোকা পাতা। ও দেখি যে আছে নাকি। বাবা লেবু গাছে এত বড় লগি তো হাতে পাই না। এর ভিতরে লেবু গো, কোনটা পারলাম পাকে গেছিল। এই যে ডাল শুধু কমলা লেবুর মতন হয়েছে রে। বড় একটা মাছ আস্তে আস্তে আসো। কি মাছ এটা? এটা তেলাপুরি। এই কটা পাইছি, সে পোকা পোকা পাতা বাচ্চা বাচ্চা নিয়ে বাদ হয় না। পাওয়া যায় না, অনেক বর্ষা হয়েছে না, সেই জন্য পৌঁছে গেছে গোড়া। নাহলে আগে কি লম্বা লম্বা ছিল, বড় বড়। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এই কালো জিরা ডালবো। বেশি করেই দেই, নাহলে ভালো লাগবে না। কালো জিরার একটা সেন্ট কয় কি সুন্দর। শিলের উপর রাখি, তেল দিয়ে দিই কড়াইতে। লঙ্কাটা আগে ভাজি, অনেক লঙ্কা দেবো, ঝাল ঝাল লাগবে, ভাল লাগবে। এবার রসুনটা ভাজে নেই। চিংড়ি মাছটা ভাজা করি। চিংড়ি মাছে হলুদ আর লবণ দিয়ে দেবো। কি সুন্দর চিংড়ি মাছগুলি, বড় বড়টা। চিংড়ি মাছ এত দেবো না, বাটা করবো না। শাক দিয়ে দিলাম। ভালো করে একদম ভাজতে হবে, শক্ত শক্ত করে, টান টান করে ভাজবে। আবার বাটা করতে হবে, তাহলে কলা তুলতে হবে। শাকের ভিতরে একটু লবণ দিয়ে দিই। এই জলটা একটু টানাই দেই, পুরো শুকনো শুকনো করে ভাজতে হবে। এখনো জল বেরোয়। শুকনো শুকনো ভাজা হয়ে গেছে, এখনো উঠাই। আগে কালো জিরাটা বাইটে নিই, নাহলে নরম হয়ে গেলে ভালো বাটা হবে না। লঙ্কা বেশি করে দিয়ে দিই, পুরো ঝাল ঝাল করে বাটবো।
একটু লবণ দিয়ে দিছি, তাহলে লঙ্কাটা ভালো বাটা হবে। খারকল শাক আর রসুন দিয়ে বাটবো। নারকোল পাতা চিংড়ি মাছ বাটা রেডি।